হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। 10টি প্রিপোজিশন, সবগুলি একটি করে এক্সাম্পল দেওয়া আছে খুব সহজভাবে। প্রথম যে প্রিপোজিশনটা কি বলছে, দ্য ক্যাট ইজ সিটিং ড্যাশ দ্য টেবিল। তাহলে বিড়ালটি কি হয়েছে, বসে আছে। সিটিং কোথায় বসে আছে, ড্যাশ দ্য টেবিল। এবারে তোমাদেরকে এখানে অ্যান্সার করতে হবে যে টেবিলের কোথায় বসে আছে, নিচে নাকি ওপরে নাকি কোথায়। তো সচরাচর বিড়ালরা টেবিলের নিচে বসে থাকে, তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে আন্ডার, আন্ডার দ্য টেবিল। সেকেন্ড কি বলছে, সি অ্যারাইভড ড্যাশ 6 o'clock। তাহলে টাইমের আগে আমরা কি জানি, টাইমের আগে অ্যান্সার হবে অ্যাট 6 o'clock। উই লিভ ড্যাশ কলকাতা। কলকাতা একটি বড় জায়গা, বড় জায়গার আগে আমরা সবাই জানি উই লিভ ইন কলকাতা। আর যদি ছোট জায়গা হতো, যে ছোট যে কোনো স্থান, গ্রামের নাম যদি ভিলেজ হতো, তাহলে বসতো অ্যাট। কিন্তু আমরা বড় জায়গার ক্ষেত্রে কি দিব, বড় জায়গার ক্ষেত্রে দিব ইন কলকাতা, ইন দিল্লি, ইন মুম্বাই, এগুলো। হি জাম্পড ড্যাশ দ্য ওয়াল, মানে সে দেওয়ালের কোথা দিয়ে লাফ মারলো, দেওয়ালের ওপর দিয়ে। তাহলে অ্যান্সার কী করব, অ্যান্সার এখানে হবে ওভার, ওভার দ্য ওয়াল। সি জাম্প ওভার দ্য ওয়াল। নেক্সট 5-এর দাগে বলছে, দ্য বুক ইজ ড্যাশ দ্য সেলফ। বইটা আছে সেলফের কোথায়, সেলফের ওপরে সচরাচর বই থাকে, তাই জন্য হবে এখানে অ্যান্সার হবে অন দ্য সেলফ। তাহলে এখানে আমরা অ্যান্সারটি দেখব যে দ্য বুক ইজ অন দ্য সেলফ। 6-এর দাগে বলছে, দে ওয়াকড ড্যাশ দ্য পার্ক। তারা পার্কের মধ্যে দিয়ে হেঁটে গেল। তাহলে পার্ক কী হবে, থ্রু দ্য পার্ক, THROUGH, থ্রু দ্য পার্ক। দে ওয়াকড থ্রু দ্য পার্ক। মাই বার্থডে ইজ ড্যাশ মার্চ। আচ্ছা, মার্চ, এপ্রিল, মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো সবের আগে আমরা জানি কি বসে, এগুলো সবের আগে আমরা ইন বসে। মাই বার্থডে ইজ ইন মার্চ। সি ইজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়ে আছে ড্যাশ মি অ্যান্ড মাই ফ্রেন্ড, আমার এবং আমার বন্ধুর কোথায়, মাঝখানে। তাহলে কি হবে, অ্যান্সার হবে বিটুইন, বিটুইন, BETWEEN, বিটুইন। তাহলে সি ইজ স্ট্যান্ডিং বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড। দ্য ডগ র্যান ড্যাশ দ্য গার্ডেন, মাঠে গার্ডেন মানে বাগানের মধ্যে দিয়ে, মধ্যে থাকলে কি হবে, ইন টু দ্য গার্ডেন, মধ্যে দিয়ে, মধ্যে দিয়ে চলে যাওয়াকে বলা হয় ইন টু দ্য গার্ডেন। আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ 10 মিনিটস। তাহলে কিসে, 10 মিনিট ধরে অপেক্ষা করেছিলাম। তাহলে কী হবে, ফর, অ্যান্সার হবে ফর 10 মিনিটস, 10 মিনিট ধরে আমি অপেক্ষা করেছিলাম। এগুলি হলো 10টি সহজ প্রিপোজিশনের এক্সাম্পল। এখানে অ্যান্সার কীগুলো দেওয়া থাকলো তোমরা সবাই দেখে নিতে পারো।